আপনারা জানেন যে আমাদের একটি আনন্দের সংবাদ, একটি কষ্টের সংবাদ আছে। একটি আনন্দের সংবাদ হচ্ছে আমাদের নেতা, আমাদের প্রাণপুরুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির কর্ণধার, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয়। এবং গত পরশু থেকে আজ পর্যন্ত উনি প্রতিনিয়ত আসার পর থেকে আপনাদের মাঝেই বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমরা এই দুদিন পর্যন্ত ঢাকায় ছিলাম, আমি আজকে সকালে এসেছি। আমাদের অনেক নেতাকর্মী এখন পর্যন্ত এখানে এসে বসতে পারেনি, কিন্তু যেহেতু আমরা একটি নির্বাচনী স্রোতের দিকে আগাচ্ছি, সময়ের স্বল্পতার কারণে আজকে এই মত বিনিময় সভাটা আমাদের জরুরি হয়ে গিয়েছিল। বলছি না, আমাদের দুটি জিনিস, একটি হচ্ছে সুখের, একটি হচ্ছে দুঃখের। দুঃখের জিনিস হচ্ছে এই, আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল এই গলাচিপা দশমিনায় আমরা এই 17 বছর সহ, আমি আমার নিজের থেকে বলতে পারি, আমি 1996 থেকে এবং তার আগে 91 থেকে এই দলের সাথে সম্পৃক্ত। এই গলাচিপাতে প্রতিটি আন্দোলন সংগ্রাম, মিছিল মিটিং যা কিছু হোক, আমি এর সাথে সম্পৃক্ত ছিলাম। এবং গলাচিপা দশমিনাতে আমি এটি যদি বাড়িয়ে বলি, আপনারা বিচার করবেন, আমার চেয়ে নির্যাতিত এই গলাচিপা দশমিনায় কেউ ছিল না। আসলে যতগুলো মামলা হয়েছে, যতবার ডিটেনশন আমি খেটেছি, অনেকের সে কদিন বয়সও হয়নি। কারণ এখানে যিনি এই দলকে সুসংগঠিত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে দায়িত্ব দিয়েছিলেন, আপনাদের নেতা, আপনাদের সন্তান, আপনাদের কে যারা, যিনি আপনাদেরকে নিজের চেয়ে বেশি ভালোবাসতেন, জনাব আলহাজ শাহজাহান খানকে, তিনি আজকে আপনাদের মাঝে নেই। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি কাজ করেছেন, এবং এই কাজের পরে বাংলাদেশ জাতীয়বাদী দল তাকে চারবার এই এলাকায় নির্বাচনের সুযোগ দিয়েছেন। কিন্তু অতীব দুঃখের কারণে আমাদের ভিতরে ঘাপটি মেরে থাকা অনেক, ওই কোথায় আসেন, কই চাচা, কই কাকু, কই আসেন কাকু, দিয়েছেন এখানে আমাদের আর একজন বিএনপির সাবেক নেতা, বিএনপির আমাদের ওয়ার্ডের যে সভাপতি ছিল চরবিশ্বাস ওয়ার্ডের, আজকে আমাদের গর্ব যে চাচা এমন একজন সন্তানকে জন্ম দিয়েছেন যিনি আজকে এই এলাকার মনোনয়ন পেয়ে এসেছেন, আমাদের নুরুল হক নূরের পিতা। চাচা আসেন, ভালো আছেন? আপনি এখন ওইখানে বুঝেছেন চাচা আমার আব্বার সাথে বিএনপি করতেন, এবং আমাদের এই চরবিশ্বাস ইউনিয়ন বিএনপিকে এগিয়ে আনার জন্য চাচার অবদান, অনেক ছিলেন। আজকে এখানে তাকে বসাতে পেরে আমিও আনন্দিত। যাই হোক, আমি বলেছিলাম যে আমাদের দুটি কথা আছে, দুটি, একটা ভালো আমাদের লাগছে এবং একটা কষ্ট পেয়েছি। কষ্ট পেলেও সেই কষ্টের মধ্যে অনেকটা সুখ জড়িত আছে, আছে না?
আমরা এই দল করেছি, কিন্তু এই দলের যারা নেতৃত্ব দিতেছিল তাদেরকে আমরা অনেকেই অপরিচিত হিসেবে জানতাম, অথবা তাদের কাছে আমরা অপরিচিত ছিলাম, কারণ তারা কখনোই দেখি নাই এই দলের যখন কষ্টের সময় ছিল 17টি বছর যে এই আওয়ামী ফ্যাসিস্ট যে যে অত্যাচার নিপীড়ন করেছে, তখন কিন্তু তাদেরকে আমরা দেখি নাই। তাদের কাছে আমরা অপরিচিত, আমাদের কাছে তারা অপরিচিত। আর আমাদের এই এলাকায় এই এলাকার মানুষজন, সাধারণ মানুষজন দেখে নাই এরকম কথা কেউ বলতে পারবে না, পারবে? আজকে শাহজাহান খান আপনাদের তৈরি করে দিয়েছেন, এবং শাহজাহান খানের সেই ভালোবাসায় আজকে পর্যন্ত বিএনপি করে যাচ্ছেন এবং আগামীতে করবেন ইনশাল্লাহ। আমাদের সেই দুঃখের বিষয় একটি বিষয় হচ্ছে আমাদেরকে মনোনয়ন দেয়নি, ঠিক না? একটি ভালো সুখের কথা হচ্ছে আমাদের নেতা এসেছেন, আরটি দুঃখের কথা হচ্ছে আমাদের মনোনয়ন দেননি। কিন্তু এই দলের সাথে যারা এই হাসিনা বিরোধী আন্দোলন করেছে, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, এই দলের সাথে যারা একাত্মবোধ হয়ে বলেছিল যে আর একটু ধাক্কা দেন, এই সরকার 90% পড়ে গেছে, 10% বাকি আছে, এই ধরনের ভয়েসকে যারা সাথে রেখেছেন, আমাদের দল তাকে এই গলাচিপা 10 মিনা আসনকে তাকে সমঝোতা করেছেন তার সাথে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আমরা আজকে যে ক্যান্ডিডেট হয়েছে আমার ছোট ভাই, তাকে সে একটি দলের প্রধান হতে পারে, তাকে আমরা কি বলতে পারবো? আমরা কিন্তু তোমাকে দিয়েছি, মূল্যায়ন করেছি। এখন আমাদের সেই মূল্যায়নের সময়, দল যেহেতু তাকে মূল্যায়ন করেছে, আমরা যেহেতু এই দেশে গলাচিপা 10 মিনা আমরা বিএনপি করি, আমাদের বিএনপির পরিবারে আমরা যারা আছি, আমাদের নেতাকর্মী যারা আছি, যারা বিএনপিকে ভালোবাসে, যারা তারেক রহমানের কথাকে যারা হৃদয়ে রাখে, যারা খালেদা জিয়ার অনুরোধ অথবা খালেদা জিয়ার যার সিদ্ধান্তকে যারা সর্বোচ্চ রাখে, তারা এখানে উপস্থিত আছে, আছে না? আমরা এই দল যাকে নমিনেশন দিয়েছে, ইনশাল্লাহ আমরা তার পাশে থাকব এবং তার পাশে কাজ করব। বলেছিলাম না যে আমার ভাই এখানে নমিনেশন যদি কেউ পায়, আমার দলীয় ভাই, সেক্ষেত্রে আমি যা কাজ করব তার চেয়ে দ্বিগুণ করব, এবং আমার দল যদি অন্য সিদ্ধান্ত নেয় যে এখানে সমঝোতা করবে, তার জন্য আমরা কাজ করব। এখন আমাদের দল আমাদেরকে মনে করেছে যে আমাদের চেয়ে যার সাথে সমঝোতা করা হয়েছে তাকে মূল্যায়ন করতে হবে, যে বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে একটি সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে এই স্বৈরাচার বিরোধী একটি কণ্ঠস্বর ছিল, তাকে মূল্যায়ন করেছে। অতএব আমার দলের নেতা জনাব তারেক রহমান যাকে মূল্যায়ন করেছে, আমার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ স্ট্যান্ডিং কমিটি যারা মূল্যায়ন করেছে, যখন তাকে মূল্যায়ন করেছে, আমরা তাকে কখনো অমূল্যায়ন করতে পারি? আমরা তাকে অমূল্যায়ন করব না। আমাদের কাছে সে এখন নেই। আপনারা কি বলেন? আপনারা যদি বলেন তার পক্ষ আমরা করব না, আপনারা যদি বলেন আপনি স্বতন্ত্র নির্বাচন করবেন বা আপনি এই দলের বাইরে যাবেন, আমি সেটা যাব, কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না। এই দল থেকে বেরোয় আপনাদের পাশে থাকবো। যদি আমার স্বতন্ত্র কোনো কিছু করতে ইচ্ছা করে, এই দলে আমি থাকবো না, কারণ দলকে আমি ভালোবাসি। এই দল আমরা প্রতিষ্ঠিত করেছি, এই দলের সিদ্ধান্তকে অবজ্ঞা করার মতো সুযোগ আমার নেই। আছে? আমি যদি নিজেকে কোনো বড় মেয়া মনে করি, অথবা নিজেকে মনে করি যে আমি এককভাবে পারবো, তাহলে এই দল থেকে বের হয়ে যেতে হবে না? দল থেকে বের হয়ে যে আমি আমার নিজের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারবো। কিন্তু দলে থাকতে হলে কি করতে হবে? দলের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হবে। আজকে দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যে
আজকে আমাদের দলের বাইরে তো সে না। আমি মনে করি বিগত আন্দোলন সংগ্রামে যেই ছেলেটি যতবার রাস্তায় হামলার শিকার হয়েছে, অতবার কোন নেতাকর্মী অনেকবার এতবার হামলা হয়নি। যে ছেলেটি আমি দেখেছি, এই সারা বিশ্ব দেখেছে, যাকে অ্যারেস্ট করতে গিয়েছে, যার সাহসের তুলনা করতে হয়, একজন ম্যাজিস্ট্রেট এবং একজন দারোগা মদ্যপান অবস্থায় তার বাসায় গেছে। ওই রাতে যাই বেটা তুই কিসের বলা, তো মদ্যপান করে আসছে আমার বাসায় অ্যারেস্ট করতে। যার কণ্ঠস্বর ছিল সব সময় ফ্যাসিস্টদের চোখে আঙুল দিয়ে কথা বলা, যার কণ্ঠস্বর ছিল এদেশের মেহনতি মানুষের সবার মনের কথা বলা, সেই কণ্ঠস্বরকে আমাদের দল মূল্যায়ন করেছে না? অতএব আমাদের দল যাকে মূল্যায়ন করেছে তাকে আমরা মূল্যায়ন করব। এবং এই দলের যদি আমি সিদ্ধান্ত না মানি, এই দলের আমি কেউ না। এবং আমি যদি সিদ্ধান্ত না মানি তাহলে আমার এই দলও কেউ না, ঠিক? অতএব দলের যে কর্মকাণ্ড, দলের যে সিদ্ধান্ত, দলকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তাদের এই এলাকায় দলীয় নেতাদের কোনো জায়গা ইনশাল্লাহ হবে না। এই দল বাংলাদেশ জাতীয়বাদী দল, অনেকে হয়তো পদ পদবি পেয়েছেন, যে যা পাওয়ার না সেই যোগ্যতার পদ পদবি পেয়েছেন, যেই কারণে অনেকে বলেন যে অমুককে আমাদের ক্যান্ডিডেট, মার্কা পরে জানিয়ে দেব। বিএনপি এত সোজা না বাবা, খালি কইরা দেন না যে মার্কাটা একটু জানাই দেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কইরা দেন, পার তলে মারি না, ওই খুঁড়ো বুঝতে পাইবেন না। অনেকে বড় মেয়া দেখাবেন, বড় মেয়েরা কি ছিলেন তা আগে চিন্তা করবেন। পরিবারের একজনও নাই বিএনপির সদস্য, কিন্তু তারা বলে বিএনপি, আমরা কি বিএনপি কে তার পরিচালনা করেছেন, বিএনপির সাথে ছিলেন। আজকে হ্যাঁ, পরিবারে অনেকে না থাকতে পারে, পরিবারের আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন অন্য দল করতে পারে, তাদেরকে আমি একটি দল করলে সে দলেরই পাবো না? পাবো, কিন্তু তার ভাব গম্ভীর্য এবং তার আশাটাও সেটুক থাকতে হবে। আমাদের দল তাকে অনেক বড় মূল্যায়ন করেছে, অনেকের অনেক বড় বড় মূল্যায়ন করেছে, অনেক জায়গায় বসিয়েছেন, কাউকে ছোট করেন নেই। এখন মনোনয়নের সময় যদি আপনারা কেউ মনোনয়ন না পান, তাহলে উল্টা পাল্টা কথা বললে তার হবে না, হবে? অনেক জায়গায় আমি সাবধান করে দিচ্ছি, পদ আছে দেখে সালাম দেয়, দলের বাইরে যান দিয়ে একদিন যাই দেন, এই গলাসি পায় 10 মিনিট যারা এই নির্যাতিত নেতা, যাদের পদ পদবি নাই, যাদেরকে আপনারা আপনাদের নিজের স্বার্থ হাসিলের জন্য যেসব নেতা কর্মীদেরকে আপনারা জলাঞ্জলি দিয়েছেন, যাদেরকে কবর দিয়েছেন, যাদের শ্রমকে, যাদের জীবনকে, যাদের জীবনের সময়কে আপনারা কোরবানি দিয়েছেন, তাদের অনেক কিছু হিসাব নিকাশ বাকি আছে। আজকে শুধু কর্মীরা এই দলের জন্য চুপ করে আছে। দলের নেতা লিখিত বা অলিখিত যেই হন, সেই দলের নেতা হয়েছেন দেখে অনেকে অনেক কথা বলতে পারেন, একটু দলের বাইরে এসে দেখেন না কি মজাটা পান। তারপর আমি বলবো, যারা দলে পদ পেয়েছেন আর যারা পান নাই, আমরা সবাই ভাই। এই বিএনপির বাইরে আমরা কেউ না, বিএনপির বাইরে আমরা কেউ। অতএব আমার ভাই যদি বক্তব্য একটা ভুল করে বলে, ওটা মাফ করে দেওয়া যাবে, কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কোনো মাপ হবে না, হবে কোনো মাপ হবে না। তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, খালেদা জিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আজকে
আপনাদের মাধ্যমে এই যারা এই ক্যামেরা জাগিয়েছেন, আমি তো ক্যামেরার সাথে অনেক সময় কম কথা বলি, ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আজকে এই ক্যামেরার মাধ্যমে যারাই আমার এই মত বিনিময় সভা দেখছেন, এই গলাচিপার 10 মিনার প্রতিটি মানুষের কাছে আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ, দল যে সিদ্ধান্ত নিয়েছে তার পাশে থাকতে হবে। এমন যদি হয় দল কালকে সিদ্ধান্ত নিল তাকে না আমাকে দিয়ে নির্বাচন করবে, তাহলে সেই সিদ্ধান্ত আপনার থাকতে হবে, থাকতে হবে না? যদি এমন যদি হয় এই 29 তারিখের আগের দিন আরেকজনকে পরিবর্তন করে দেয়, দলের সিদ্ধান্ত তাকে থাকতে হবে, থাকবে না? সে যে হোক। অতএব দল যাকে মনোনয়ন দিয়েছে তাকে মূল্যায়ন করতে হবে এবং আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের ভুল ত্রুটি কিন্তু সেরে নিতে হবে। আপনারা দেখেছেন তারেক রহমান বক্তব্য দিয়েছে, তার বক্তব্যের ভিতরে কাউকে কাউকে ছোট করার মতো একটি শব্দ উনি বলেননি। আমাদের নেতা সম্বন্ধে আলোচনা করার মতো বিরোধী দল যারা এই প্রোপাগান্ডা ছড়ায় তারা কিন্তু এখন পর্যন্ত একটি কথা বলতে পারেননি। নির্বাচন এসেছে কিন্তু উনি স্টেজে দাঁড়িয়ে কিন্তু একবারের জন্য ধানের শীষের জন্য ভোট চাননি। উনি বলেছেন আমাদের সহিষ্ণু হতে হবে, এই দেশের মানুষকে শান্তি দিতে হবে, এই দেশকে গড়তে হবে, আমার কাছে একটি প্ল্যান আছে, এই দেশকে বাস্তবায়ন, এই প্ল্যান বাস্তবায়ন করলে দেশ উন্নতি হবে, ঠিক না? আমরা যারা গিয়েছি, আমরা যারা বক্তব্য শুনেছি, সে বক্তব্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব না? আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কি দায়িত্ব না? তারেক রহমানের বক্তব্য হয়েছে উনি দেশ গড়বেন, উনি সমাজকে গড়েন, উনি মানুষেরকে নিরাপত্তা নিশ্চিত করবেন, উনি দলবল নির্বিশেষে সবাইকে শান্তি দেবেন, উনি এই দেশের উন্নতির কথা চিন্তা করছেন, কারোর মধ্যে ভেদাভেদ থাকা চিন্তা করছেন না। ওনার বিচার বিশ্লেষণ উনি করেছেন, উনি বলেছেন আপনারা আমাদেরকে যদি সহায়তা করেন, ইনশাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যিনি ন্যায়পরায়ণ ভাবে দেশ পরিচালনা করবেন সেইভাবে পরিচালনা করবেন। এর চেয়ে বড় কথা কোনো নেতা বলতে পারে না, এর চেয়ে বড় কথা কেউ দিতে পারে না। আমাদের নেতা তারা দিয়েছেন, অনুসরণ করতে চাই, এর চেয়ে কি হয়? আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আমার দলের নেতা যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত আমাদের থাকতে হবে। গলা টিপা চাই, আমরা যারা করেছি এই জীবন সহ্য করেছি, আজকে এই যে আমার চাচা, এই নিয়ে হচ্ছেন আমাদের মনোযোগ পেয়েছেন নুরুল হক নূর, আমাদের চাচা সন্তান যদি দলের প্রধান না থাকে, দলের না অবশ্যই থাকতেন। আজকে আমাদের মাঝে নিয়ে আসছেন, আমি ওনাকে সাক্ষী রেখে বলতে চাই, উনি তো দেখেছেন কারা দল করেছে, এই দলের প্রণব উনি জানেন না? উনি যেহেতু এই দলের সদস্য ছিলেন, উনি নেতা ছিলেন, জানেন না? তাই এই দলের যারা নেতা কর্মী এতদিন পর্যন্ত যারা কষ্ট সহ্য করেছে, এই দলকে আমরা যদি এই আমাদের প্রার্থীকে যদি আমরা নির্বাচিত করতে পারি, এইখানের সমস্ত কিছু আমাদের সবার মাঝে আমরা সমভাবে করতে পারবো, পারবো না? আমাদের সমস্ত কাজ, সামাজিক যত কাজ আমরা সমানভাবে ভাগ করে করতে পারবো না? ইনশাল্লাহ আমরা সামাজিক কাজ, রাজনৈতিক কাজ ভাগ করে করব এবং আমাদের মূল্যায়ন হবে সমান সমান, এটা আমার বিশ্বাস। আর যদি না হয়
তখন সর্বপ্রথম প্রতিবাদ করবে এই ছেলেটির নাম শিপলু খান। আমি মনে করি আমার ছোট ভাই নুরু অত্যন্ত বুদ্ধিমান এবং এই অল্প বয়সে আল্লাহ তাকে আন্তর্জাতিক মর্যাদার সুনাম দিয়েছে। আমি ওর সবসময় মঙ্গল কামনা করেছি। আমার মেয়ে যখন ইউনিভার্সিটিতে পড়ছে, ও তখন ইউনিভার্সিটিতে পড়ে। ও যখন ভিপি ইলেকশন করতে যায়, আমার মেয়েকে আমি বলছি, আমার মা, তুমি আমার এই ছেলেটার জন্য তোমার যা কিছু করণীয় করবা। আমি ওর বন্ধু বান্ধবের টাকা দিছি, পয়সা দিছি শুধু এই নির্বাচন, কেন আমার এলাকার ছেলে, নূর আমার এলাকার ছেলে। আজকে এই মত বিনিময় সভা করেছি আপনাদের নিয়ে। আপনারা কি বলেছেন যে আপনারা দলের সিদ্ধান্তে একমত। অতএব দলের সিদ্ধান্ত যেহেতু একমত, আমরা কাজও করব একমত হয়ে। ঠিক? এক্ষেত্রে আপনাদের কোনো আর মতামত আছে? ভিন্ন কোনো মত আছে? যদি ভিন্ন কোনো মত থাকে আপনারা বলতে পারেন, কারণ আপনারা আমার নেতাকর্মী। আপনারা যদি বলেন বেটা তোমার এই দল কিছু দেয় নাই, তা তুমি আলাদা চলো, আমি চলবো, কিন্তু এই দল রে রাইখা থুয়ে দিতে হইবে। আছে এরকম কোন সিদ্ধান্ত? অর্থাৎ আপনাদের যেহেতু সিদ্ধান্ত নাই, আমার এখানে কোনো আর সিদ্ধান্ত নেই। এই দলের সিদ্ধান্তেরকে আমরা মাথা পেতে নেব ইনশাল্লাহ। আজকে এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। উনি আজকে দীর্ঘ বোধহয় 25-30 দিন, 16ই ডিসেম্বরের লাস্ট উনি প্রোগ্রামে গেছেন না, 16 ডিসেম্বরের প্রোগ্রামে গেলেন, সেনাকুঞ্জের প্রোগ্রামে গেছেন। এরপর থেকে উনি আর আমাদের সম্মুখে আর দেখা দিতে পারছেন না। আমাদের 16 ডিসেম্বরের আগে 21শে নভেম্বর আমাদের সেনাকুঞ্জে একটি সেনা মিনারেতরে একটি আমাদের অধীনে আমাদের একটা না সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আসছিলেন। ওই সশস্ত্র বাহিনী দিবসের ওই প্রোগ্রামটা ছিল ওনার লাস্ট প্রোগ্রাম। উনি এরপরে শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে উনি শয্যাশায়ী। আপনারা এখানে যারা এখানে উপস্থিত আছেন, মা বোনেরা সহ বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দোয়া করেছেন দেখি আজকে উনি এই কদিন বেঁচে আছেন, আরো বেঁচে থাকবেন। আমরা মনে করি আমাদের নেত্রী আরো অন্তত 50 বছর বাঁচুক, আমাদের আশা। কিন্তু আল্লাহ তাআলা যে কয় রাখবেন, আল্লাহ সবাই সালামত রাখে, ওনার জন্য আপনারা দোয়া করবেন। এটা আপনাদের কাছে আমি আপনাদের সন্তান হিসেবে দাবি করি। আমি আমার বাবার মৃত্যুর পরে আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, আমার নেত্রীর জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আপনারা সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ সুস্থ করে দেন। আজকে আপনাদের একটি ধারণা দিচ্ছি আমাদের নেতা সম্বন্ধে। এই দল অনেকেই আমরা করতে পারবো না, এই দল আমরা অনেকেই করতে পারবো না যদি আমাদের নৈতিকতা পরিবর্তন না করি। তারেক রহমান তিনি কিন্তু এদেশের মানুষের এমন জায়গায় বসেছেন, আমাদের বিএনপির কোন নেতা কর্মীর কোন খারাপ কাজকে উনি প্রশ্রয় দিতে পারবেন না। অতএব আপনাদের নীতি নৈতিকতার মধ্যে যদি কোনো দুর্বলতা জায়গা থাকে, সেটা আপনাদের পরিবর্তন করতে হবে, দলের কারণে পরিবর্তন করতে হবে। অনেক সময় আমরা জানতে পাই অনেক অপকর্মের সাথে লিপ্ত হয়ে যান, জমি দখল, চর দখল, এইটা দখল, ওইটা দখল। ঠিক আছে, আমাদের এখানে শস্য আছে, তরমুজ, এ সময় ব্যাপক ধরনের আপনাদের
মনের ভিতরে পরিবর্তন আসে। আপনাদের কাছে আমি হুঁশিয়ার দিয়ে বলতে চাই, তারেক রহমান কিন্তু এখনো কিন্তু লন্ডন নেই। আগেও ওনার কাছে কোনো খবর বাকি থাকতো না, এখন কিন্তু উনি সরাসরি বিচার করতে পারবেন। অতএব নেতাকর্মীরা আপনারা সাবধান হয়ে যান। আপনাদের প্রতিটি ভালো কাজের জন্য তারেক রহমান কিন্তু পুরস্কৃত করবেন। আপনি বুঝতে পারেন যে কেন কিভাবে করবেন। আমি তো থাকি ইউনিয়নে। তারেক রহমান যদি কোনো ইউনিয়নে বসে আপনি একটি অপকর্ম করে দেখান, তারেক রহমান যদি 1 ঘন্টার ভিতরে আপনার কাছে নোটিশ না আসে বা 1 ঘন্টার মধ্যে আপনাকে ফোন না করে, তখন আপনারা বলবেন। এমন কোন অপকর্ম করেন যেটি বাংলাদেশে ঘৃণিত হয়, তারেক রহমান আপনাকে এখন আর ধরে নিতে সময় বেশি নেবে না, কারণ আপনাকে সে নিজে ধরে দিয়ে দেবে। তারেক রহমান এই দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক। তিনি মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, তার প্রতি মানুষ বিমুগ্ধ হয়েছেন, তার কথাকে মানুষ বিশ্বাস করতেছেন। এটা আমাদের জন্য সম্পদ, এটা বিএনপির জন্য সম্পদ। আজকে তারেক রহমানের কথা যেহেতু বিশ্বাস করছেন, তারেক রহমানকে মানুষ বিশ্বাস করতে পেরেছেন, তারেক রহমানের প্রতি মানুষের আস্থা রেখেছেন, এটা আমাদের জন্য একটা সম্পদ। অতএব আসেন ভিতরে। আজকে আমরা এখানে যারা আছি তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, অনেক নেতাকর্মী আমি দেখেছি, অনেকের নাম শুনেছি, যারা বিভিন্ন কাজকর্মের সাথে ত্রুটি বিচ্যুত আছে, সেগুলোকে আপনাকে পরিবর্তন করতে হবে। এবং এই আসন থেকে আমাদের যাকে আমরা নির্বাচিত করতে চাই, তাকে আপনাদের প্রত্যেকের কাজ করে নির্বাচন করতে হবে। আপনারা যদি মনে করেন যে আপনি কাজ করবেন না, দলীয় পদ নিয়ে থাকবেন, আপনার চিঠি আসতে কিন্তু দেরি করবে না। চিঠি মনে করেন পটুয়াখালীতে দেবে, ও আমার লোক দেবে না, ও চিঠি কিন্তু পটুয়াখালীতে আসবে না, ও চিঠি কিন্তু আরো উপর থেকে চলে আসবে। অনেকে বুঝতে পারেন যে আমি তো এইখানের নেতা, আমার আছে পটুয়াখালীর নেতা, হ্যাঁ আমারে বাঁচাইবে। কেউ কারো বাঁচাইতে পারবে না। দলের বাইরে কাজ করবেন, আপনি নেতা থাকবেন না। অতএব আপনাদেরকে অনেক একটু কষ্টের কথা বলেছি, শক্ত কথা বলেছি, আপনারা কি মনে করেছেন আমি বুঝতে পারিনি। কষ্ট পেয়েছি, তারপর আমাদের সেই কষ্টকে আমরা আনন্দতে রূপান্তরিত করেছি। যে আজকে এখানে মনোনয়ন নিতে দিয়েছে, যে মনোনয়ন দিবে এবং দিয়েছে, তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এক্ষেত্রে আমাকে অনেক বলতে পারেন যে আপনি অন্য দলের লোকেরা সহযোগিতা করবেন কেন? আরে আমার দল যাকে করছে সে আমাদের লোক না, না আমাদের লোকের বাইরে? আমাদের দল যদি বলে আম গাছ না জাম গাছ, আমরা জাম গাছ যাবো না? আমাদের দলের নেতা যদি বলে কালকে পরিবর্তন করে অমুক তাহলে সে আমাদের, তাহলে অতএব আমরা দল চিনি, দলের বাইরে কাউকে চিনি না। ইনশাআল্লাহ আমরা দলের পাশে থাকবো, দলের সাথে থাকবো, দলের চালাবো। আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার তৃণমূলের যারা নেতাকর্মী বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, প্রচন্ড শীত পড়ে বাইরে। আপনারা যারা নেতাকর্মী আছেন, যারা স্বাবলম্বী আছেন, যারা অসহায় এবং যারা এই শীতে অত্যন্ত কষ্ট করছেন, আপনারা মানবিকভাবে তাদের পাশে থাকবেন। যে যেভাবে পারেন মানবিকভাবে আপনারা সবার পাশে থাকবেন। আপনারা দেখবেন আপনার পাশের পরিবারটি যেন কষ্ট না করে, আপনারা দেখবেন আপনার পাশের ভাই যেন কষ্ট না করে। আরো একটি কথা, আমরা বিগত দিনে এই স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচারের অনেক দোষর কিন্তু আছে, যে দোষররা আমাদেরকে মেরেছে, আমাদেরকে সেক্ষেত্রে যদি আমি দেখি আমাদের এই বর্ণপ্রার্থীর ভিতরে দোষর ঢুকে পড়েছে, তাহলে কিন্তু না বলতে হবে, না বলতে হবে, না বলতে হবে, তাদের না বলতে হবে তোমরা এখন না, তোমরা, তোমরা ভোট দিতে চাও, তোমরা যদি এরকম কেউ থাকো, তোমরা ভোট দিতে পারবে না। তোমরা ভোট দিতে পারবে না, 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 তোমরা ভ
যারা সাধারণভাবে মানুষের সাথে আসছো, সাধারণভাবে থাকতে দাও, তোমরা ভোট দিয়ে দাও, তোমাদের যাকে পছন্দ তারা ভোট দাও, কিন্তু নেতা কর্মী হিসাবে কোনো জায়গায় তোমাদের ঠাঁই হবে না। তবে আওয়ামী লীগ যদি কোনো জায়গায় এখন নেতা হয়, তাহলে আমাদের মরণ ছাড়া কিছু আছে? আমাদের মরণ ছাড়া কিছু নাই। আমাদের কিন্তু ওটা মৃত্যুর হবে। এটা আমাদের যে মরণ পেয়েছি এই কথাগুলো তার কাছে বলতে পারলে আর বলবে। আমি বলেছি, আমি মনোনয়ন পাওয়ার সাথে সাথেই বলেছি সব মানতে পারবো ভাই, আওয়ামী লীগ যদি তোমার কাঁধে উঠে যায় সেটা মানা যাবে না। সে বলছে না, আওয়ামী লীগ আমাদের সাথে থাকবে না। আওয়ামী লীগ যারা সাধারণ মানুষ আছে না, এই যে চাচা দেখেন, আমি চাচার সে বিএনপি করছে, তার ছেলে একটা দলের সে এখন বিএনপি করতে পারছে, তার ছেলে দল করতে হচ্ছে না। সাধারণ মানুষ অনেকে দেখা গেছে যে আওয়ামী লীগ করা লাগছে, কিন্তু সাধারণ মানুষ কি দেশ ছেড়ে যাই গেছে? সবাই কি দেশ ছেড়ে গেছে? দেশ ছেড়ে গেছে যারা দেশ ছাড়া লাগছে, যারা অত্যাচারের পরিমাণ এমন পরিমাণ করছে যে এই পরিমাণ নিজেরাই আনার সহ্য করতে পারে না, এই লেগে পলাই গেছে। ওনাদের নেতৃত্ব পলাই গেছে যে এত পরিমাণ অন্যায় করছে যে অন্যায়কে উনি আর নিজের কাছে ধরে রাখেন। আর আমরা যাই না, এই আওয়ামী লীগের কোনো জায়গায় স্থান দেওয়া যাবে না। আওয়ামী লীগের স্থান দেওয়া যাবে না, তাদেরকে না বলতে হবে, না একটাই শব্দ না বলতে হবে, এবং কণ্ঠস্বরটা কি হবে? না। তোমাদেরকে না বলে যাতে না, সেক্ষেত্রে কোনো আপোষ নেই। আমরা কারোর সাথে কোনো খারাপ আচরণ করব না, কোনো ধরনের যুদ্ধে লিপ্ত হব না। আমরা কাউকে আঘাত করব না, কিন্তু আমরা মুখ দিয়ে ঠিক আছে। কেন বলবো আমার কথা আমি অতএব এইখানে আমাদের ভোট দিতে পারে, আমাদের অনেকের প্রয়োজন আছে। আলেম ওলামা, সামাজিক মানুষ, কৃষক, শ্রমিক, সবাইকে কিন্তু আমাদের প্রয়োজন আছে। যারা তাদের মনের প্রার্থীকে, আমাদের মধ্যে প্রার্থীকে নির্বাচিত করবেন। এই নির্বাচনকালীন সময়ে আমাদের অনেক সহিষ্ণু হতে হবে, অনেক বড় হবে, আমাদের কাছে নিতে হবে, কিন্তু দোসরকে না, সবাইকে কাছে দেবে, দোসরকে না। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। আজকে এই সভায় আপনারা এসেছেন, আমাদের কথা শুনেছেন। ইতিমধ্যে আমাকে একটি ফোন দিয়েছে আমার ছোট ভাই, ও কাছাকাছি এসে পড়েছে। ও আসলে পরে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, আপনাদের মনের কথা ওকে জানাবো, এবং আপনাদের ভালোবাসা ওকে আপনারা দিবেন। ও যেন কোনোভাবেই আপনাদের প্রতি সামান্য পরিমাণ কষ্ট না থাকে, বা সামান্য পরিমাণ বুঝতে না পারে যে আপনারা অন্য দলের হিসেবে আপনারা একটু কম ভালোবাসেন, এটা যেন মনে না করে। কারণ আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে সে এসেছে, অতএব তাকে আমরা সাদরে গ্রহণ করব, এবং এই সাদরে গ্রহণ করব এবং তার পাশে থাকব, এই নির্বাচন করব, এই নির্বাচন পরিচালনা করব, এবং তাকে এখান থেকে নির্বাচিত করব। এবং তারেক রহমান, আপনাদের আরেকটি কথা বলি, আমার মনে হয় আমার তারেক রহমান সাহেব আমাদের এই গলায় আসবে, আমার মনে হয়। কারণ উনি বলেছেন, উনি যাদের শরীর যারা ওনার সাথে ছিলেন, যাদেরকে উনি
একটি আসনে যাবেন উনি বলছেন, তাতে আমরা মনে করি হয়তোবা এই গলাচিপায় ওনার পদার্পণ হতে পারে এই নির্বাচনের মধ্যে। অতএব নেতাকর্মীরা আপনারা আশ্বস্ত থাকেন যে আমাদের এই দল যে হোক, এই প্রার্থী যে মার্কা হোক, সে আমাদের বিএনপির প্রার্থী। অতএব তাকে কিভাবে জিতাতে হবে সেই কাজ আপনাদের করতে হবে। ঠিক আছে, কারোর সাথে হানাহানি হয়, অনেক প্রোপাগান্ডায় পড়বেন যে মাথায় একটা টুপি দিয়া সুন্দর করে বলবে অমুক মাকড়ায় ভোট দেন আপনি ভেস্তে যাবেন। ভেস্তের টিকিট বেচা কিনে হইতে পারে এইখানে, কিন্তু যে এই মার্কায় ভোট দেন আপনারা জান্নাতে চলে যাবেন, আপনি যদি এই মার্কায় ভোট নেন আপনি কাফের, আপনি এই মার্কায় ভোট দেন আপনি জান্নাতে চলে যাবেন, এই মার্কায় যদি আপনি ভোট না দেন আপনি কাফের হয়ে যাবেন। এই ধরনের প্রোপাগান্ডা অনেক কিছু। কিন্তু আরেকটা জিনিস মা বোনদেরকে বোঝাতে হবে, মা বোনরা যারা আছেন তাদেরকে বোঝাতে হবে। তাদের কিন্তু ঘরে ঘরে ঢুকা যায়, ঘরে ঘরে ঢুকা তাদের কিন্তু এই ধরনের পড়া যায় যে কয় সূরা মুলুকের একটা আয়াত পড়ে, পড়ে কয় এইটা 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 কইছে, কইয়া ওইটার মধ্যে কইছে যে এইটা কইছে অমুকের সাথে থাকতে, অমুকে কের মতো অমুকের মতো। এই যে মশলা টসলা দিয়া উল্টা পাল্টা বুঝাইয়া কিন্তু বিএনপির মানুষের ভিতরে বা ভোট নেওয়ার জন্য চেষ্টা করবে। অতএব এই সব বিষয় কিন্তু সাবধানে থাকতে হবে। আজকে